বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলছি ছবিটার নাম হচ্ছে লাল চুনারিয়া। এটা 1983 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন সুন্দরলাল সুন্দরলাল সুন্দরসান লাল। এবং ছবিটার রান টাইম হচ্ছে 135 মিনিটের মতো। এবং ছবিটা অভিনয় করেছিলেন পরীক্ষিত সানি, অরুণ ইরানি, প্রদীপ কুমার, মিঠুন চক্রবর্তী সহ আরও অনেকে। তো এই ছবিটার আমরা গল্পটা দেখতে পাই, একজন বড়লোক বাপের একটা ছেলে আছে এবং তার পরিবারের একটা মানে কী বলে যেমন হয় আর কি একটা সিনেমায়, একটা ছেলে রয়েছে বড়লোক পরিবারের, বাট সে একটা খারাপ সঙ্গ দোষে খারাপ একটা ছেলের সাথে মিশে সে বিভিন্ন রকমের ভুলভাল কাজকর্ম করতে থাকে। অনেক সময় পতিতালয়ে যায়, পতিতালয়ে গিয়ে মেয়েদের সাথে বিভিন্ন কর্ম করে এবং তার পাশাপাশি সবসময় দিনরাত মদ খেয়ে খেয়ে ঘুরে বেড়ায়। ফলে কেসটা হয় যখনই সে পতিতালয়ে বারবার যেতে যেতে একটা পতিতালয়ের একটা মেয়েকে ভালোবেসে ফেলে এবং তাকে সে বিবাহ করতে চায়। এবং প্রথম দিকে সেই বিষয়টা নিয়ে তাদের বাড়ির মধ্যে একটা ঝামেলার সমস্যার সৃষ্টি হয়। এবং আর একটা মেয়েকে আমরা দেখতে পাই, ছবির যে মেন নায়িকা হিসেবে যে ক্যারেক্টারটা প্লে করেছে, তারা আবার মানে সেই বাড়ির পরিবারে একটা চাকরের ছেলে ছিল যে ক্যারেক্টার প্লে করেছে মিঠুন চক্রবর্তী। সে আবার তাকে আবার ওই মেয়েটার ভালো লেগে যায় এবং দেখা যায় মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাও তাকে ভালোবাসে, বাট তার বাবা কিন্তু রাজি হয় না। তার বাবা চায় তার মেয়ে বড় লোকের ছেলে অজিতকে বিয়ে করুক, কিন্তু অজিত চাই যে এবার এইভাবে একটা সমস্যার টানাপোড়ান বা সম্পর্কের ভিত্তিতে একটা যে একটা ঝামেলা এবং শেষ পর্যন্ত কে কাকে ভালোবাসে, কার সাথে কার বিবাহ হয়, সেই সমস্ত নিয়ে যে সিনেমা, যেটার নাম হচ্ছে লাল চুনারিয়া। তো দেখুন, এই সিনেমাটার মধ্যে পজিটিভ পয়েন্ট খুব একটা বেশি নেই যে আমি বলবো আমার মিঠুন চক্রবর্তীর সিনেমা বলেই একমাত্র আমি সিনেমাটা, মিঠুন চক্রবর্তী সিনেমাতে রয়েছে, অ্যাকচুয়ালি মিঠুন চক্রবর্তীর সিনেমার লিড হিরো নয় এবং মিঠুন চক্রবর্তী সিনেমাতে রয়েছে বলেই সিনেমাটা আমি এতটা পর্যন্ত দেখেছি। বাট তাছাড়া আমার পক্ষে কিন্তু সিনেমাটা হজম করা খুব চাপ ছিল। তো ছবির রান টাইম খুবই কম, ছবিটা খুবই অল্প একটা ছোট ছবিটার রান টাইম হচ্ছে 135 মিনিটের মতো, 2 ঘন্টা 15 মিনিট। তার মধ্যে গান আছে প্রায় 6-7টার মতো এবং 6-7টা গান যদি আপনি ছেড়ে দেন মিনিমাম আধ ঘন্টা কমে যাবে, তাহলে মিনিমাম রান টাইম দ্বারাই ছবিটার 1 ঘন্টা ওই 70-80 মিনিটের মধ্যে আপনি ছবিটা কিন্তু কমপ্লিট করে দিতে পারবেন। এবং একটা ছবি যার নাম হচ্ছে লাল চুনারিয়া। এবার দেখুন, ছবিটার মধ্যে অ্যাকশন সিনগুলো কিছু রয়েছে সেগুলো বেশ ভালো, ছবির মধ্যে কিছু ড্রামা পোর্শন রয়েছে সেগুলো ভালো লাগে। তাছাড়া ছবিটার মধ্যে সেরকম কিছু নেই। ছবিটা যদি আমি পরিচালক বলি, তো পরিচালক সুন্দরলাল, কিন্তু তার কাজ তো খুব একটা আমি বেশি দেখিনি, তো আমার কাছে খুব একটা যে ভালো বা খারাপ বলতে আমি মন্তব্য করবো। প্রযোজনা হিসেবে কাজ করেছেন অশোক কুমার। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছে শ্যামেজ ঘনশ্যামার এবং ছবিটাতে রান টাইম হচ্ছে 135 মিনিট আমি বললাম। তো ওভারঅল সিনেমাটা একটা এভারেজ বিলো এভারেজ সিনেমা। শুধুমাত্র মিঠুন চক্রবর্তীর মতো একজন অভিনেতা আছে বলে ছবিটাকে আমি দেখেছি, নাহলে হয়তো আমি ছবিটা দেখতাম না। তো তোমাদের এই ছবিটাতে তোমরা যদি কেউ দেখে থাকো, তোমাদের ছবিটা কেমন লেগেছে জানিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তীতে।